হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ কাপল ইন রাশিয়া। আজকে আমাদের সারাতবে আরো দুইজন নতুন সদস্য যোগ হতে যাচ্ছেন আমাদের পরিবারের, যাদের জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম। তো এখন আমি আর আরুষ এই যে দুজনের জন্যই ফুল নিয়ে নিছি। তো একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, মানে আরুষের পক্ষ থেকে স্পেশালি, আর আরেকটা আমার শ্বশুর শাশুড়ি ফোন করে সকালে বলছে যে ওদের জন্য, মানে ওদের পক্ষ থেকে একটা ফুল দিতে। কারণ ওরা যেহেতু আগে এসে গেছে, ওরা জানে যে রাশিয়ানদের এটা হচ্ছে কালচার যে কেউ কাউকে যখন রিসিভ করে তারা ফুল দিয়ে সবাইকে রিসিভ করে। তো সেই উপলক্ষে এই যে এখানে 3টা গোলাপ, ওখানে 3টা গোলাপ, সাথে এই হোয়াইট কালারের ফুলগুলো আমার খুব ফেভারিট, তো সেই কারণে সবগুলো নিয়ে নিলাম। লেট হয়ে যাচ্ছিল, সেই জন্য ট্যাক্সি অর্ডার করে দিছি, না হলে বাস দিয়েই যাইতাম। কারণ আরুষকে নিয়ে দৌড়াদৌড়ি করে বেচারা টায়ার্ড হয়ে যাচ্ছে, যদিও লেট হয়ে গেছে অনেকটাই। তো যাই, তারপরে দেখাচ্ছি কারা এসেছে আর কাদেরকে আমরা রিসিভ করতে যাচ্ছি। যেহেতু বাংলাদেশ থেকে ওরা প্লেনে আসছে এবং মস্কো পর্যন্তই ফ্লাইটটা ওদের ছিল, তো আরুষের বাবা মস্কোতে চলে গিয়েছিল ওদেরকে রিসিভ করতে। আর আমি আর আরুষ এখন রেল স্টেশনে যাচ্ছি, কারণ মস্কো থেকে ওরা ট্রেনে করে সারাতভ আসছে। আরুষের বাবা গতকালকে এখানে গাড়ি রেখে দেন ওদেরকে রিসিভ করার জন্য মস্কো চলে গিয়েছিল। তো আমি বের হয়েই রেল স্টেশনের সামনে এসেই দেখি যে ওরা অলরেডি বের হয়ে গেছে, যে গাড়ির সামনে চলে যাচ্ছে অলরেডি। তো বাবা মা কেউই আমাকে দেখে নাই, আরুষকেও দেখে নাই। ওরা মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে আমরা দুজন এসে আগন্তুকের মতো হাজির হয়ে গেলাম। আর এই ভিডিও ক্লিপটা করার জন্য আরশু বাবাকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ এটা আমার জীবনের সব থেকে বড় একটা স্মৃতি, যে আমি আমার বাবা মাকে রাশিয়ার বুকে প্রথম রিসিভ করছি। মানে এইরকম একটা পাওয়া আসলে কখনো আমার দ্বারা সম্ভব হবে বলে আমি কখনোই চিন্তা করি নাই। গত 3 বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম। অবশেষে এই দিনটা চলে আসলো যে আমরা সারাতবের বুকে আবার আমার বাবা মাকে নিয়ে কিছুটা দিন একটু ভালোভাবে কাটাবো, ওদেরকে সময় দিব, ওদেরকে আমাদের এই শহরটা ঘুরে ঘুরে দেখাবো। আর অবশ্যই ওনারা ওনাদের নাতির সাথে অনেক বেশি সময় স্পেন্ড করতে পারবে। তো দেখলেন কারা এসেছে, এই হচ্ছে আমার বাবা মা। যদিও আরুষ ওর দাদু ঠাম্মারে রাশিয়াতে দেখছিল যখন সে হইছিল তখন, তো সেটা তো ওর মনে নাই। তো এখন বুঝার পরে এখন সে দাদু দিদিদের দেখছে, অবশ্যই দেশে যাওয়ার পরে দেখছিল, বাট রাশিয়ার বুকে সে এই প্রথম বুঝার পরে দাদু দিদিরে দেখতে পারলো। কাকু ইগ্রুশকি কত খারাপ, কত খারাপ। আমার মা ভিডিও কলে অনেক সময় তারা দেখাইছে অনেক গাড়ি, সিএনজি গাড়ি, তারপরে আর কি গাড়ি দেখাইছে। সে বলতেছে এই ব্যাগের ভিতরেই কি তার খেলনাগুলো আছে। আচ্ছা, তোমাদেরকে একটা ফুল হইলো আমাদের পক্ষ থেকে, আর একটা ফুল হইলো আমার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে। আর মার কাছে যদি ফুলটা থাকে তাহলে এটা আমার শ্বশুরের পক্ষ থেকে, আর তোমার কাছে যদি থাকে তাহলে এটা আমার শাশুড়ির পক্ষ থেকে। হ্যাঁ, সাজদাম। আমরা তো জানি না কোন ব্যাগের ভিতর কি আছে। মা বলতেছে আরুষ চিনছে, তার যে ব্যাগটাতে তার জিনিস আছে সেই ব্যাগটাই নাকি সে হাতে নিয়ে টানতেছে। দেখেন সে ট্রলির উপর উঠে সেই এক্সাইটেড হয়ে গেছে। বাকি তোমরা এত ট্রলি নিয়ে এসো, তার কোনো এত মাথা ব্যথা নাই। হ্যাঁ, যায় না কেন? হ্যাঁ, আরুষের এতক্ষণ সে তারা তারা ব্যাগ খুলছে, ব্যাগের থেকে অনেক খাবার দাবার বের হয়েছে যেগুলো ফ্রিজে রাখার। সে এক্সাইটেড, তার খেলনা কই। এতক্ষণে সে তার খেলনা পাইছে, শেষ। এখন আর তোমাদেরকে আমরা চিনি না, এখন আমি আমার খেলনা নিয়ে থাকি। আমার ফেভারিট কলার থুর, কার দেশে কি বলে জানি না, আমরা থুরই বলি বাবু। এই পাশে দেন পলিথিনের পাহাড় পড়ে গেছে অলরেডি, যা যা নিয়ে আসছে বক্স বক্স করে সব ফ্রিজে ঢুকাই নিছি। সারাতবে আসার পরে ওদের ফিলিংস কি সেটা একটু পরে শুনবো। আজকে হচ্ছে 17 আগস্ট, আর 16 আগস্ট ছিল আমাদের বিবাহ বার্ষিকী। আজ থেকে 7 বছর আগে আজকের দিনে আমার বাবা ওনার ঘর থেকে বিদায় দিয়ে আমাকে আমার স্বামীর ঘরে দিছে। আজকে 7 বছর পরে একই দিনে আমার বাবারে আমি আমার ঘরে নিয়ে আসছি। তো অবশ্যই সেটা তো আমার একার পক্ষে সম্ভব ছিল না, অবশ্য বাবা হেল্প করার কারণে অবশ্যই পসিবল হয়েছে। তো বিবাহবার্ষিকী উপলক্ষে ভাবলাম ওনারে একটা সারপ্রাইজ গিফট দিব। তো যেহেতু মা বাবা আসছে, তো বিবাহবার্ষিকীর আগে তো দিয়ে লাভ নাই, পরেই দিই তাতেই ভালো।
তো আরুষ আর আমি মিলে সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য রেডি করছি। একটা ফোন কিনে আনছি আমার জমানো টাকা দিয়ে। এখন সবার সাথে মিলে একসাথে আরুষের বাবারে সেই গিফটটা দিব। অলরেডি আমার ছেলে সারপ্রাইজের নামে সব বন্ডল করে দিচ্ছে, এই যে সব খুলে নিতে অলরেডি। তাড়াতাড়ি করে যাই। এটা নো দাই পাপু দাই কার এটা কার আরুষ টেলিফোন কার? না 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 হ্যাঁ সারপ্রাইজ দিব ভাইয়া, সারপ্রাইজের নামে বাবারা সব কইয়ে দিছে আগে। আর তুই খুলো লাগতো না বাবারে দে। আমরা খুললে বসে টেস্ট করছি। এটা পাপা পাতম স্কাশের চিপে এটার ভিতরে কিনা তে দিত তার বাবারে গিফট তে নিজে খুললে আনো বসে দাই পাপু দাই সেম আমার ফোন দিছি যাতে না করতে আরো কম দামি দিয়ে লাইছে বেশি দামি দিয়ে লাইছে লেগে। তোমার হোয়াইট কালার ফেভারিট এর জন্য হোয়াইট দিছি, আর আমারটা গোলাপি ফেভারিট আসলে লেগে তুমি আমার গোলাপি দিছো। আমার বাবা মা এমন এক সুন্দর দিনে আসছে, বের হই মানে সেন্টারে আমাদের মেলা হইতেছে, পিছনে অনেক জায়গা নিয়ে মেলা হইতেছে। মেলাতে আইসেই দেখে এই যে দেখেন রিয়েল ভালুকের চামড়া, একদম রিয়েল। সবাই এটা ছুঁয়ে ছুঁয়ে দেখতেছে, কেউ কেউ বসতেছেও, বিছানার উপর বসায় রাখছে। মানে এখানে হচ্ছে গিয়ে আদিম রাশিয়ান যত কিছু আছে সবকিছু নিয়ে এই মেলাটা, আমি যতটুকু বুঝতে পারতেছি। না আদিম পোশাক আশাক সবকিছু, এই যে রাশিয়ান হারমোনি বলতে পারেন এটাকে, মানে রাশিয়ান বাদ্যযন্ত্র, সবাই নাচ করতেছে গানের সাথে। এই যে দেখেন কাঠের গুড়ি, মানে প্রথম দিন এসেই ওদের ফিলিংসটা খুব দারুণ একটা ফিলিংস হয়ে যাবে। এখন মেলাটা এবার খুব সুন্দর ভাবে বসছে। আমি ভাবছি অনেকটা বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, হয়তো অলরেডি বন্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে ডিজাইন করা, মানে মনে হচ্ছে যে আমার মা বাবা আসবে সেই উপলক্ষে ওরা শহরটা সাজাইছে সেরকম একটা কিছু। এই যে এটা এখন বুঝতে পারলাম এটা হচ্ছে হস্তশিল্পের মেলা, এবং রাশিয়ান ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সেগুলো নিয়ে। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে মনে হয়েছে যে প্রতি বছরই 16, 17, 18 এই 3 দিন আমাদের শহরে এই মেলাটা হয়, হস্তশিল্পের মেলা। এটা প্রতি বছরই যখনই আমাদের বিবাহবার্ষিকী থাকে প্রতি বছরই দেখা যায় বিকেলে এই মেলাটাতে ঘুরি, দেন তারপরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া হয়। আর যদি শহরে না থাকি তো আর দেখা হয় না, কিন্তু এই 3 দিন মেলাটা হয়, এই হস্তশিল্পের মেলা। সৌভাগ্যক্রমে এমন একটা সুন্দর দিনে আমার মা বাবাও আসছে, মানে নিজের কাছে খুব আনন্দ লাগতেছে যে একটা সুন্দর জিনিস আমার মা বাবারে দেখাইতে পারছি। কারণ হয়তো প্রতিটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে যে নিজের মা বাবাকে নিজে কোথায় আছে সেই জায়গাটা দেখাবে, হোক সেটা কুড়ে ঘর, মাটির ঘর, যেটাই হোক, কিন্তু নিজের জায়গা, নিজের ঘর, নিজের সাজানো সংসারটা, নিজের শহর দেখাবে। আর সেটা যদি হয় বিদেশ তাহলে তো আর কথাই নেই, সোনায় সুহাগা। ওরা 3 জনে যে ঘুরতেছে, আরুষের বাবা ওনাদের সাথে গল্প করতেছে, দেখাইতেছে। যদিও আরুষের বাবা এবং আমার বাবা খুবই মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, তো ওরা 2 জনেই ঘুরতেছে, গল্প করতেছে। তো ওরা সবাই একসাথে গল্প করতেছে। আর আরুষ দেখেন অলরেডি ওর দাদু দিদিরে চিনে ফেলছে, মানে দেশ থেকে আসা ওর, মানে ওর নিজের মানুষ সে বুঝে গেছে। যখন আমার শ্বশুর শাশুড়ি আসছিল তখন তো একদমই ছোট ছিল, তো কিছুই তার বুঝতো না, বাট এখন যেহেতু মায়া বাড়তেছে তার, সেও বুঝতেছে। ওদের সাথেই ঘোরাফেরা, ওদের সাথেই খাওয়া দাওয়া, ঘুম থেকে উঠছে দুপুরে, দেন আমার মা খাওয়াইছে ওরে, দেন ঘুরতে বেরোইছি। এখন ঘোরাঘুরি একটু করে দেন চলে যাবো বাসায়। যেহেতু এখন সামারও শেষের দিকে, তো সন্ধ্যাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, প্রায় 8:30, 8:40 দিকে সন্ধ্যা হয়ে যাবে। তো আস্তে আস্তে ভাবলাম যে ওরা অনেকটাই জার্নি করে যেহেতু আসছে, 2-3 দিনের জার্নি, তো আস্তে আস্তে বাসায় চলে যাব, ওদের সাথে বাসায় খাওয়া দাওয়া করবো, গল্প গুজব করবো, বাসায় একটু সময় কাটাবো, কারণ অনেক অনেক বছরের অনেক অনেক গল্প ওদের সাথে জমে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে আবারও ওদের সাথে নতুন একটা জায়গায় নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।